গহীন জঙ্গল আর দুর্গম এক পাহাড়ি টিলা। জনমানবহীন জঙ্গলে মাটি ফুঁড়ে বেরিয়ে আছে এক রহস্যময় গম্বুজ। সেই গম্বুজের সামনে নামাজ আদায় করছেন স্থানীয়রা। গম্বুজে খোদাই করে লেখা একিন আলী ফকির সাহেবের ইবাদতের ঘর। তাদের দাবি, মাটির নিচে লুকিয়ে আছে বিশাল এক কাঠামো, যা মূলত একটি আস্ত মসজিদ। বাংলাদেশ ভারত সীমান্তের একেবারে গা ঘেঁষে থাকা এই জায়গাটিতে রয়েছে একটি প্রাচীন অন্ধকার সুড়ঙ্গ। এই দুর্গম অরণ্যে কোত্থেকে এলো পুরনো পাকা রাস্তা? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটি কূপ আর রহস্যময় পাকা সিঁড়ি। ফেনীর শ্রীপুর সীমান্তের একিন আলী শাহ গম্বুজটি ঘিরে তৈরি হয়েছে গা ছমছমে রহস্য। রহস্যে ঘেরা এই স্থাপনাটির অবস্থান ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের শ্রীপুর এলাকায়। দীর্ঘপথ পায়ে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে টিলায় উঠলেই তবেই চোখ পড়ে মাটির উপর ভেসে থাকা এই আশ্চর্য স্থাপনা। ছুটি দিছে, তাই জন্য এখানে হযরত একিন আলী সাহেবের মাজার আছে, তাই জন্য আমরা একটু দেখতে আসছি। স্থাপনার কিছুটা পশ্চিমে গেলেই চোখে পড়বে এই সুড়ঙ্গ সদৃশ একটি জায়গা। অনেকটা কুয়ার মতো দেখতে এই অন্ধকার সুড়ঙ্গকে ঘিরেই ডালপালা মেলেছে সবচেয়ে বেশি রহস্য। এখানে নামাজ পড়লাম, দোয়া করলাম, একটু জিকিরাজকার করলাম। এই জায়গার নাম হযরত একিন আলী সাহেবের মসজিদ। কাঁটাতারের একেবারে কাছাকাছি হওয়ায় এই সীমান্ত নিয়েও স্থানীয়দের মুখে ফেরে নানা রোমাঞ্চকর গল্প। যদিও এসব দাবির কোনো নিশ্চিত প্রমাণ এখনো পাওয়া যায়নি। সরজমিনে যাওয়ার পথে চোখে পড়ে পুরনো পাকা রাস্তার কিছু মুছে যাওয়ার চিহ্ন। গভীর জঙ্গলে পাওয়া যায় একটি পুরনো কূপ এবং তার ঠিক পাশেই প্রাচীন পাকা সিঁড়ির কাঠামো। জনমানবহীন এই গহীন অরণ্যে কে বানিয়েছিল এই রাস্তা, কে খুঁড়েছিল এই কূপ? এই নিদর্শনগুলো উত্তরের বদলে রহস্যকে যেন আরো ঘনীভূত করে তোলে। আশুরা জামান আশা, কালবেলা।